আসসালামু আলাইকুম। আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি হচ্ছে আমার কবুতর ঘরে নতুন একটা জিনিস দেখাতে। এদের অত্যাচারে হচ্ছে আমার কবুতরগুলো অনেক কষ্ট পাচ্ছে এবং অনেক ভয় পাচ্ছে। এর থেকে মুক্তির উপায় হচ্ছে কি করে মুক্তির উপায় খুঁজবো, ঠিকঠাক খুঁজেও পাচ্ছি না। তো আমি হচ্ছে এখন আমার কবুতরের ঘরের দরজাটা খুলে দিয়েছি এবং দেখুন দরজা খুলতে না খুলতে আমার ভিতরে যতগুলো কবুতর সবাই হচ্ছে বের হয়ে চলে আসলো। কেননা দেশি কবুতর বুঝতেই পারছেন যে সবাইকে দেখে ভয় পায়। এই যে হচ্ছে আমি একটা বাটিতে করে গম এবং ধান নিয়েছি, আর একটাতে হচ্ছে নিয়েছি হচ্ছে গম এবং ভুট্টা। দুজনের আলাদা আলাদা খাওয়ার হওয়ার কারণ, আর একটা তিনি আর জগে করে নিয়েছি জল। আলাদা আলাদা কারণ হওয়ার কারণ হচ্ছে একটাই, কেননা ফেন্সি কবুতরগুলোকে হচ্ছে গম এবং অল্প একটু ধান এবং ভুট্টা খেতে দিব। আর হচ্ছে যেগুলো দেশি কবুতর আছে দেশি এবং গলা কবুতর, ওদের জন্য হচ্ছে আমি ধান এবং ভুট্টা দিব খেতে। তো আপনাদেরকে বলেছিলাম খাদ্য সংকটের জন্য, তো এখানে এসেই হচ্ছে আমি অবাক অবাক মনে হচ্ছে একদম খুশি খুশি হওয়ার একটাই কারণ, কেননা হচ্ছে আমার কবুতরের খাবারগুলো অনেক নষ্ট করে দিচ্ছে এবং খেয়ে ফেলছে, আর কবুতরগুলো একটু একটু করে ভয় আছে। তাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কী জন্য এই অবস্থা। তো এর জন্য হচ্ছে একটাই অবস্থা। তো প্রথমে হচ্ছে আমার কবুতরগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। এদেরকে প্রথমে খেতে দিলাম, খেতে দেওয়ার পর জল দিব, তারপর হচ্ছে ওদেরকে খেতে দিব। তো এরা হচ্ছে এই যে ডাকাডাকি করছে, সম্ভবত ডিম টিম দিবে নাকি। আর এদেরকে যে ভিটামিন মিনারেলগুলো দেওয়ার কথা সেগুলো হচ্ছে আমাদের দিকে অ্যাভেলেবল পাওয়া যায় না। এর জন্য হচ্ছে আমি অনেক চিন্তিত। তো ওই জন্য কী করব কোথা থেকে সেইভাবে ভিটামিন এবং মিনারেলগুলো খুঁজে পাচ্ছি না। তো এক দাদার কাছে সন্ধান পেয়েছিলাম, তো যেতে হবে আনতে ওদেরকে ভিটামিন মিনারেল খাওয়ার জন্য। আর এরপরে হচ্ছে আমি প্রাকৃতিকভাবে কিভাবে কৃমির কোষ করাই সেটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। সেটা দেখার জন্য অবশ্যই আপনারা রেডি থাকবেন। তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়, এদের খেতে দেবো। এদের প্রথমে জলগুলো ফেলে দেবো, কেননা জলগুলো অনেক নোংরা করে ফেলছে। বাইরে জল দিলে হচ্ছে ইঁদুরে পটি করে দেয় এবং ভিতরে জল দিলে হচ্ছে ওরা নোংরা করে দেয়। এই দুটোই জ্বালায় অনেক একদম জ্বালায় পড়ে গেছি আমি। তো এখন হচ্ছে এদেরকে আমি দিচ্ছি খাওয়ার, এই যে দিয়ে দিয়েছি খাওয়ার। এখন এখানে জল দিলাম, জল দেওয়ার পর হচ্ছে বাকি যেটুকু খাওয়ার ছিল গম এবং ভুট্টা ওগুলো হচ্ছে খেতে দেবো এদেরকে। তো এই যে এখন এদের খেতে দিব আমি। তো এরা হচ্ছে এই যে কি সুন্দর করে খাচ্ছে দেখুন, মারপিট, এরা দুইজনে এত মারপিট করে, খুব মারপিট। ওরা একদম খাওয়ার দিকে আগে। ইরাবতীকে একদম খেতেই দিচ্ছে না, কেননা এই যে এখন আমি টুসুকে নিয়ে হাতে খাওয়ানোর চেষ্টা করব, দেখি টুসু খায় কি না। সে হচ্ছে আজকে প্রথম আমার হাতে খেলো, আর এর আগে হাতে খেত না। তো এগুলো হচ্ছে ভুট্টা, আর ভুট্টা হচ্ছে ও খেতে বেশ ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দেখুন কত সুন্দর করে ভুট্টাগুলো আমার হাত থেকে খাচ্ছে, কি যে একটা আনন্দ লাগছে। এই আনন্দ আর কোথায় রাখবো সেরকম বলার কিছু নেই। তো বেচারা কিছুটা খেয়ে এই যে উড়িয়ে পালিয়ে গেল, কেননা আমি একটু ওকে ভয় দেখালাম ওই জন্য। তো ইরাবতীও বারবার চেষ্টা করছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই ওদেরকে হচ্ছে একটা কোর্স আছে, কোর্সটা কমপ্লিট করে তারপর ওদেরকেও জোড়া দেওয়ার চেষ্টা করব। ওই জন্য আমি হচ্ছে ওদেরকে জোড়া দিই না। আর ওই জন্য জোড়া না দেওয়ার একটা কারণ কি জন্য, কিছুদিন তারা রেস্টে থাকবো, প্রায় 1 মাসের মতো রেস্টে রাখবো, আর সুন্দর করে খাওয়া দাওয়া এবং কোর্স কমপ্লিট করে তাদের জোড়া দেবো। দেখি এবার সাকসেস পাওয়া যায় কি না। তো এখন হচ্ছে এটা আটকে দেবো নেটটা, কেননা ইঁদুরের প্রচণ্ড উৎপাত। আর এই যে পেয়ে গেছি ইঁদুর মামা, কোথায় যাবে দেখো। ইঁদুরের লেজটা কি মোটা এবং কত বড় দেখতে, একদম সাপের মতো পুরো। এরা এই ইঁদুরগুলো নিচে থাকে না, এরা উপর দিয়ে যাওয়া আসা করে। এদেরকে হচ্ছে গাছের ইঁদুর বলে আমাদের দিকে। তো ওদেরকে আটকে দিয়েছে, আটকাওয়ার পর এখন থেকে মানে বুঝো ঠেলা প্রতিদিন এসে আমার এই কবুতরের খাবারগুলো খায় এবং যদি ডিম টিমও খেয়ে দেয়, নষ্ট করে ফেলে। এর জন্য অনেক জ্বালায় ছিলাম এবং অনেক কষ্টে ছিলাম। তো একদিনকার পর হচ্ছে আবার একটা পেয়ে গেছি, এখন প্রতিদিন ফাঁদ পাতাবো, ফাঁদ দিয়ে দিব। তো এখানে এদেরকে দেখেছি, কিন্তু কবুতরগুলো কেউ বুঝতে পারে না যে এখানে দেখেছি। আর যেটুকু অবশিষ্ট খাদ্য ছিল সেগুলো খোসা, ওই খোসাগুলো হচ্ছে বাইরে ফেলে দিব। ফেলে এই যে নিচে একটা গর্ত দেখতে পাচ্ছেন, চারদিকে ইঁদুরের ফাঁদ। আজকে হচ্ছে উপরে পাতিছিলাম ইঁদুরের ফাঁদটা, এখন কালকে হচ্ছে আবার ওই ফাঁদটা পাতিয়ে দিব নিচের দিকে, দেখা যাক নিচে ইঁদুর পড়ে কিনা। তো কবুতর পালন যারা করেন, কেননা এরা আসবে, আর খাওয়ার যেখানে সেখানে ইঁদুর এবং সাপ ব্যাঙ যেগুলি হোক আপনারা পাবেন, এটা কোনো কিছু করার নেই। যেহেতু মেঝেটা যদি পুরোটাই ঢালাই করা থাকতো, মাটির না হতো, তাহলে এরকম ইঁদুরের উৎপাত হতো না। কিন্তু এখন এটা আমার পক্ষে করা সম্ভব না, পরে ওটা আমি করব। তো আমি এখন ওদের খাবার দিয়ে দিলাম, দিয়ে আমি দূরে একটু অপেক্ষা করে দেখি তারা আসে কি না।
তো আসবে না, কেননা সব আমাকে দেখে সবাই বাইরে চলে গেছে। আর এক দাদা খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছে আমাকে, যে আস্তে আস্তে পুরোটাই গিরিবাজ পায়রাতে করতে, গিরিবাজ পায়রা লাগানোর জন্য। তো গিরিবাজ পায়রা খুব মানে একদম মানে পোষ মানা টাইপের হয়। তো আমি চেষ্টা করব গিরিবাজ কবুতর লাগানোর জন্য। তো এই যে আমাকে দেখে সবাই ভয় পাচ্ছে, আমি ভাবলাম থাক উড়িয়ে যাবে, নাহলে কোথায় আমার সঙ্গে ধাক্কা লেগে যাবে। তো আমি দূর থেকে এসে দেখার চেষ্টা করব যে তারা কোথায় বসে আছে। এই যে হচ্ছে কি সুন্দর করে তারা দেখবো কোথায় বসে আছে, কত সুন্দর করে সবাই হচ্ছে বসে আছে এই যে হচ্ছে ছাদে। আর দেখতে বেশ অনেক কিউট লাগছে। আর মুক্তভাবে কবুতর পালন করে এটাই সবচেয়ে সুন্দর, তারা ইচ্ছা মতো উড়তে পারে এবং যেখানে খুশি সেখানে যেতে পারে। কিন্তু গিরিবাজ কবুতর মুক্তভাবে পালন করা যায়, আর বাদবাকি যেগুলো ফেন্সি কবুতর আছে সেগুলো মুক্তভাবে পালন না করাই বেস্ট। যারা 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 বেশি ফ্লাই করতে পারে এবং উড়তে পারে তারা সেগুলো পালন করা ঠিক। আর যেগুলো বেশি উড়তে পারে না, একটু মোটা টাইপের, সেগুলো হচ্ছে মুক্তভাবে পালন না করাই বেস্ট, কেননা নিচ থেকে কোনো কিছু আঘাত করতে পারে বা খেয়ে নিতেও পারে। তো আমি এখন এটা নিয়ে চলবে এখন এর